আসসালামু আলাইকুম। আজ বুধবার 31 ডিসেম্বর 2025, বাংলা 16 পৌষ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। তারেক রহমানের বাড়ি গাড়ি নেই, আছে 1,96,00,000 টাকার সম্পদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে 31,58,428 টাকা। স্ত্রী জুবাইদা রহমানের আছে 66,54,747 টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় অবস্থার সম্পদের তিনি এমন হিসাব দিয়েছেন। হলফনামায় পেশা হিসেবে তারেক রহমান রাজনীতি উল্লেখ করেছেন। স্ত্রী জুবাইদা রহমান পেশায় চিকিৎসক, মেয়ে জাইমা জারনাজ রহমান ছাত্রী। হলফনামা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়কর রিটার্নে 1,96,80,185 টাকার সম্পদের হিসাব দিয়েছেন, আর আয়কর দিয়েছেন 5,57,713 টাকা। দেশে বিদেশে আয়ের উৎস দেখিয়েছেন বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থান নেই। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে বছরে আয় করতেন 6,76,353 টাকা। অস্থাবর সম্পদে তারেক রহমান আরও উল্লেখ করেছেন, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির অর্জনকালীন সময়ে শেয়ার আছে 5 লাখ টাকার, কোম্পানির শেয়ার 45 লাখ টাকার, কোম্পানি আছে 18,50,000 টাকার। তারেক রহমানের ব্যাংকে নিজ নামে 90,24,307 টাকার এফডিআর, সঞ্চয়ে আমানত 20,000 ও অন্যান্য আমানতে আছে 1 লাখ টাকার। স্ত্রীর নামে আছে 35 লাখ টাকার এফডিআর, সঞ্চয়ী আমানত আছে 15,260 টাকার। অর্জনকালীন 2,950 টাকা মূল্যের গয়না ও 1,79,500 টাকার আসবাবপত্র আছে। স্থাবর সম্পদে উল্লেখ করেছেন, নিজের কোনো কৃষি জমি নেই। 2.01 একর ও 1.4% অকৃষি জমি আছে, যার অর্জনকালীন মূল্য 3,54,000 টাকা। উপহারের আবাসস্থলের জমি আছে 2.9%। স্ত্রীর আছে যৌথ মালিকানার 111.25% জমি ও 800 বর্গফুট দোতলা ভবন, যার মূল্য অজানা। তারেক রহমান তার হলফনামায় আরও উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক নন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। 2007 সাল থেকে তার নামে 77টি মামলা করা হয়েছিল, যার কোনোটি থেকে খালাস, কোনোটি প্রত্যাহার, কোনোটি খারিজ, কোনোটি থেকে অব্যাহতি পেয়েছেন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর একই সঙ্গে সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E110. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি হাউস, শপিং মল, পেট্রোল পাম্প, ফ্যাক্টরি, লেবার, ক্লিনার, হেভি ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, বিল্ডিং লাইনের A to Z পেশায়, এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদিতে ও ইউরোপে শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ। আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।